প্রথমবারের মতো আব্বু আম্মুর সাথে ভ্যাকেশনে যাওয়ার আনন্দ উপভোগ করতে পারছি। আসলে কি জানো, ছোটবেলা থেকে এই পর্যন্ত কখনোই আব্বু আম্মুর সাথে ভ্যাকেশনে যেতে পারিনি। বি অনেস্টলি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আসলে কি জানো, কখনোই আব্বু আম্মুর সাথে এভাবে দূরে কোথাও ভ্যাকেশনে যাওয়া হয়নি, আব্বুর কর্মব্যস্ততার কারণে। আর ওইদিকে আমার আম্মুরও তেমন একটা চাহিদা ছিল না। আর ছোটবেলায় তো আমাদের ভ্যাকেশন মানেই ছিল নানুর বাসায় যাওয়া, দাদুর বাসায় যাওয়া, খালার বাসায় যাওয়া। সেটাই আমাদের জন্য বেস্ট ভ্যাকেশন থাকতো, তাই না? এই কথাগুলোই পারিবারিক আড্ডায় বসে সেদিন বলেছিলাম। সবাই ডিসকাস করতে করতে হঠাৎ করে আব্বু বলল, এবার ওদের স্কুল ছুটির পরে আমরা দূরে কোথাও বেড়াতে যাব। আমরাও আর সুযোগটা হাতছাড়া করিনি, সাথে সাথে বলে উঠেছি, হ্যাঁ ঠিক আছে। তারপর আরেকটা প্রস্তাব রাখি, সামনে তো জুথির জন্মদিন, আব্বু কেন না আমরা জুথির জন্মদিনেই বাইরে ঘুরতে যাই। এমনিতেও জুথির ড্রিম লিস্টে এটা আরেকটা ড্রিম, সেটা হচ্ছে ডেস্টিনেশন বার্থডে। এটা তো ছিল সেই দিনের গল্প। চলো আজকের দিনের গল্পটা শুরু করি। ডেস্টিনেশন বার্থডে যেহেতু, তাহলে বাসায় তো আর কেক কাটা হবে না, কিন্তু তাকে যে সারপ্রাইজ দেওয়া হবে না সেটা কি হয়? তাকে বলা হয়েছিল এই বছর আমরা বাসায় কেক কাটবো না, কোনো সারপ্রাইজও প্ল্যান হবে না। কিন্তু আমরা এখানে পুডিং তৈরি করেছি এবং আমরা সবাই মিলে বলেছিলাম যে তাকে কোনো গিফটও দেওয়া হবে না। এগুলো ছিল পুরোটাই তাকে সারপ্রাইজ করার জন্য। আলহামদুলিল্লাহ, উই আর সাকসেস। রাত ৩টার পরে আমরা রওনা করি আল্লাহর নামে। ফজরের আজানের পরে আমরা ব্রেক নেই, আব্বু আর ড্রাইভার নামাজ পড়বে তাই। আর এই রেস্টুরেন্টটার পাশেই মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ ছিল। তো তারা চলে গেছে নামাজ পড়তে, আর আমরা এখানে ফ্রেশ ট্রেশ হয়ে গল্প করছি এবং শেষ নিশিকে এনজয় করছি। জানো তো, আমরা প্রায় ১ সপ্তাহ ধরে অনেক ব্যস্ত, এমনকি আজকে সকালবেলা থেকেও অনেক ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর থেকে রান্না বাড়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তারপরেও যে সবার মধ্যে এতটা এনার্জি ছিল, আমার বাচ্চাগুলো ২ মিনিটের জন্য ঘুমায়নি। সকালের নাস্তার জন্য সব কিছু বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি, এমনকি চাটাও খুব শখ করে রান্না করে নিয়ে এসেছি। একসাথে সবাই বসে পিকনিকের মতো নাস্তা করব। তো এখানে ছোট্ট করে একটা চা ব্রেক হয়ে গেল। তারপরে এই যে আমরা এখন রওনা করব। চোখের সামনে ভোর হতে দেখেছি, সূর্য উঠতে দেখেছি। আমার আম্মু বলছে কখনোই আমি এত কাছ থেকে ভোর হতে দেখিনি, সূর্য উঠতে দেখিনি। খুব ভালো লাগছিল আম্মুর মুখ থেকে এই কথাগুলো শুনতে। আর কি হয়েছে জানো, ওই যে কথায় আছে না, আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তাই হবে, আমরা যতই প্ল্যানিং করি না কেন। আমাদের প্ল্যান মোতাবেক আমরা এখন থাকবো শ্রীমঙ্গল পাহাড়ের কাছাকাছি, এবং সেখানে মাদুর বিছিয়ে আমরা নাস্তা করব। তখন প্রায় বাজবে সকাল ৯টা, সাড়ে ৯টা। কিন্তু জ্যামে আটকে থেকে সেখানে গিয়ে পৌঁছেছি আমরা ১১টা হবে। ফাইনালি আমরা এখন চা বাগান দেখছি এবং পাহাড় দেখছি। কোনো কিছু প্রথম দেখার যে আনন্দটা না, সেটা কখনোই দ্বিতীয়বার আসে না, ঠিক না? আমরা সুন্দর একটা বটগাছ দেখে সেখানে আমরা এখন নাস্তা করব। ঠিক যেইভাবে কল্পনা করেছি ঠিক সেইভাবে। হয়তোবা টাইমটা এইদিক আর ওইদিক হয়ে গেছে, ভোরের কুয়াশার বদলে হয়তো রোদ উঠে গেছে, কিন্তু আমরা সেই এনজয়টা করেছি, সেই ফিলটা পেয়েছি। এই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে এখনো যে কি আনন্দ আমার লাগছে আমি বলে বোঝাতে পারবো না। নাস্তায় করে নিয়ে এসেছিলাম রুটি, পরোটা, আলু ভাজি, চিকেন কালিয়া, চা, ছিল পুডিং। আজকের দিনের সবচেয়ে বেস্ট কি ছিল জানো? আব্বু বলেছে সবগুলো খাবার নাকি খুব মজার হয়েছে, আর চাটা ছিল সবচেয়ে বেস্ট। দেখো তো, যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা ফ্রেশ হলাম সেখানে বসেই সবাই মিলে নাস্তা করতে পারতাম, কিন্তু এমন আনন্দ কি হতো, আমি এতটা খুশি হতাম, তাই এতটুকু কষ্ট করা। হয়তো বা একটু কষ্ট হয়েছে, সেই কষ্ট এই আনন্দের কাছে কিছুই না। চলো বাকি গল্পটা পরে করছি, আজকে যাই, টাটা।